নমস্কার, স্বাগতাস কিচেন ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগত জানাই। আমি আজকে বানাচ্ছি একটা লাঞ্চ রেসিপি। দুপুরবেলা গরম ভাতের সাথে তোমরা এটা পরিবেশন করতে পারবে, বরবটির বাটা বা বরবটি ভর্তা। সবার প্রথমে আমি এখানে প্যান বসিয়ে নিয়েছি, যাতে দিয়ে দিলাম পরিমাণ মতো সরষের তেল, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম হাফ টিস্পুন, আর একটু হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি যাতে মাছ ভাজলে মাছগুলো বেশি ছিটে না আসে তেলটা। 2 টুকরো আমি এখানে রুই মাছের পেটি নিয়েছি, যেটাকে নুন আর হলুদ মাখিয়ে আমি একটু রেখে দিয়েছিলাম। তো মাছের টুকরোগুলোকে আমরা একটু লাল করে ভেজে নেব, মিডিয়াম থেকে হাই হিটের মধ্যে। দেখো যাতে পোড়া না লাগে। তো মাছগুলোকে 2 পিঠ দিয়ে আমি একটু ভেজে নিচ্ছি। মাছটা যখন ভাজা হয়ে যাবে, প্যান থেকে আমরা তুলে ফেলবো আর মাছটাকে একটু ঠান্ডা হতে দেব। ওই তেলেই দিয়ে দিলাম হাফ চামচ আমি কালো জিরে, এছাড়া নিয়েছি কয়েকটা রসুন, একটা বড় সাইজের পেঁয়াজ আর 5-6টা কাঁচা লঙ্কা। পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কাটাকে একটু আমাদের লাল করে ভেজে নিতে হবে। এই যে বাটাটা বা ভর্তাটা, এটা খেতে খুবই সুন্দর হয়েছিল, মাছ ছাড়াও তোমরা বানাতেই পারো। তো পেঁয়াজ, লঙ্কা আর কালো জিরে রসুনটাকে একটু আমরা ভেজে নেব। এর সাথেই আমি কটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। ঝালটা তোমাদের পছন্দ মতো, স্বাদ মতো কম বেশি দিয়ে দেবে। আমি এখানে একটা শুকনো লঙ্কা বাদ দিয়ে সব কটা দিয়ে একসাথেই বাটাটা করব। তো দেখো এখানে পেঁয়াজ, লঙ্কা, রসুন সব কিছু একসাথে ভাজা হয়ে গেছে। এগুলোকে আমি একটু তুলে ফেলছি এক জায়গায়। আর যে তেলটা আছে, ওই তেলেই আমি দিয়ে দিলাম 250 গ্রাম বরবটি আছে, যেটা আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। বরবটিটা আমাদের একটু লাল করে ভেজে নিতে হবে। মধ্যে দিয়ে দেবো আমি স্বাদ মতো লবণ আর একটু হলুদের গুঁড়ো। 2 টিস্পুন মতো আমি হলুদের গুঁড়ো দিচ্ছি। হলুদের গুঁড়োটা না দিলে আসলে একটু ফ্যাকাশে রঙের হয়। তো হলুদের গুঁড়োটা দিয়ে একটু মিশিয়ে নেব আর স্বাদ মতো আর একটু লবণ দিয়ে দেবো। ফ্লেমটাকে মিডিয়ামে রেখে একটু লাল করে বরবটিটাকে আমাদের ভেজে নিতে হবে। স্বাদ মতো দিয়ে দিলাম চিনি। চিনিটা তোমরা যারা পছন্দ করো না, স্কিপ করে দিও। যতক্ষণ বরবটিটা ভাজা হচ্ছে, আমরা ততক্ষণ মাছের যে কাঁটাটা আছে আর ছালটা আছে ওটা ছাড়িয়ে নেব। আসলে ছালটা না ছাড়ালে মাছের একটু আষ্টে গন্ধই লাগে, তাই ছালটা আমি ছাড়িয়ে নিচ্ছি আর কাঁটাগুলোকে বেছে নেব। তোমাদের পছন্দ মতো তোমরা যে কোনো মাছ নিতে পারো, মানে চিংড়ি মাছ নিতে পারো, রুই মাছ, আবার ভেটকি মাছও নিতে পারো। মাছের পেটি থেকে আমি কাঁটাগুলো বেছে নিয়ে মাছের টুকরোটা নিয়ে নিলাম। তোমরা যারা মাছটা দিতে চাও না, শুধু পেঁয়াজ রসুন দিয়ে বাটা করতে চাও, তাহলেও করতে পারো, সেটাও ভালো লাগে খেতে। আর এদিকে আমার বরবটিটাও ভাজা হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দিচ্ছি আর যে পেঁয়াজ, রসুন, মাছ সব আমি ছাড়িয়ে রেখেছিলাম, সবগুলো একসাথে দিয়ে দিলাম। একটু মিশিয়ে নিয়ে আমরা এগুলোকে মিক্সির জারের মধ্যে দিয়ে একটু বেটে নেব। ভালো করে মিশিয়ে নিয়েছি, এবার বেটে নেব। চাইলে তোমরা শিলেও বাটতে পারো। তো বাটাটা আমার হয়ে গেছে। ওই প্যানেই আমি আর 1 চামচ মতো সর্ষের তেল দিলাম। তেলটা এখন অতটাও গরম হয়নি, একটু কাঁচাই আছে। স্বাদ মতো আর একটু লবণ দিলাম, কারণ আমি টেস্ট করেছিলাম লবণটা একটু কম হয়েছে, তাই আমি আর একটু লবণ দিয়ে দিলাম। আর হাই ফ্লেমে একটু কালচে হয়ে যাওয়া অবধি আমি বাটাটাকে একটু নেড়ে নিচ্ছি, এতে করে আর একটু বেশি টেস্ট লাগে। অনেকেই বাটাটা একটু নাড়ে না কড়াইতে, কিন্তু নেড়ে নিলে আসলে একটু শুকিয়ে যায়, জলজলে ভাবটা চলে যায়, সেটা আরও বেশি ভালো লাগে আমার কাছে। এখানে দেখো 5-6 মিনিট আমি একটু নেড়ে নিয়েছি, একটু কালচে হয়ে গেছে। তো আমার বরবটির ভর্তা বা বাটাটা একদম তৈরি হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দিলাম। দুপুরবেলা গরম ভাত দিয়ে বা রাত্রিবেলাও ভাত দিয়ে একবার খেয়ে দেখতে পারো, খুব ভালো লাগবে। তাহলে ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে। যারা ফেসবুক পেজে দেখছো, পেজটাকে অবশ্যই ফলো করে দিও। বাড়িতে অবশ্যই একবার বানিয়ে আমাকে কমেন্ট করে জানিও কেমন লাগলো। ধন্যবাদ।